নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে সিম্পল মাটন কারি রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই বানানো হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। চলুন রেসিপিটা আমরা শুরু করছি। এখানে দেখুন মাটনটা আমি নিয়ে নিয়েছি। মাটনটা আমি একটু প্রেসার কুক করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। প্রথমে একটু নুন দিয়ে, ব্যাস জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে এবারে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিলি পাউডার গুঁড়ো, একটু 4 চামচের মতো টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এগুলো একসাথে সব আমি একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। ভালো করে নুন, লঙ্কা আর আপনার হলুদ গুঁড়ো, টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি একটু রেখে দিচ্ছি ঢেকে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখুন আমি বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আমি মাটনটাতে আলু দেবো, আলুটা একটু ফ্রাই করে দেবো, ফ্রাই করে উঠিয়ে নেবো আলুটা। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলুটাকে ফ্রাই করে নেবো। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, দেখুন আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। সেম কড়াইতে আমি আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতাও দিয়ে দিলাম। কিছু সেকেন্ডের জন্য হালকা একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দেখুন 4টে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। বড় 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটাকে ভালো মতো একটু ফ্রাই করে নেবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এর মধ্যে দেখুন দুটো আমি গোটা রসুনও দিয়ে দিচ্ছি। এই গোটা রসুনটা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে, দেখবেন ভাতের সাথে যখন খাবেন আপনারা রসুনটা থাকলে খুব ভালো লাগবে। এর মধ্যে দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চিলি পাউডার, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো মতো মশলাগুলো মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই গোটা রসুনটা দেবেনই, ওটা খেতে খুব ভালো লাগবে দেখবেন। এর মধ্যে আমি একটা বড় দেখে টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টমেটো পেস্টটাও অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো মতো মশলাটাকে কষাতে হবে এবারে কিছুক্ষণ ধরে। এর মধ্যে দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা এরকম প্রথমে যদি আপনারা সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন মাংসটা হয়েও যাবে জলদি, খেতেও খুব ভালো লাগবে। ভালো মতো মাংসটাকে কষাতে হবে এবারে পেঁয়াজ মশলার সাথে। এবার আমি লিডটা দিয়ে দিলাম। লিডটা সরিয়ে নিলাম আমি। দেখুন সুন্দরভাবে আমার কষানো হচ্ছে মাংসটা। এর মধ্যে যে আমি মাটনটা যে আমি সিদ্ধ করেছিলাম, তার যে স্টকটা ছিল সেই সিদ্ধ ইয়েটাই আমি জলটাই এর মধ্যে দিচ্ছি। দেখুন মাটনটা আমার কত সুন্দর করে কষানো হচ্ছে, তেলও রিলিজ করা শুরু করে দিয়েছে।
দেখুন অনেক সুন্দরভাবে মাটনটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আলুগুলো আমি যে ফ্রাই করে রেখেছিলাম, আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে এবারে আমি গরম জল এড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। লিডটা দিয়ে দিয়েছিলাম আমি, সরিয়ে নিলাম লিডটা। দেখুন কি সুন্দর কালার এসছে। গরম, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে। এখানে দেখুন আমি কিছুটা গরম মসলা 1/2 চামচের মতো দিয়ে দিলাম। আমি যেহেতু মাটনটা ১ম এই সিদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য খুব বেশি আমার সময় লাগেনি। খুব জলদির মধ্যেই মাংসটা বানানো হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেছে আমার মাটন। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আপনাদের যদি মাটন কারির রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।